মহব্বত থাকতে হবে। তাহলে এটা হচ্ছে বিনয়। বিনয়ের সর্বোচ্চ শিখরে যখন আপনি পৌঁছবেন তখন ইলম আপনার কাছে আসবে। অহংকার দ্বারা কখনোই ইলম হৃদয়ের ভিতরে বসে না। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি একটা কথা বলছেন অত্যন্ত চমৎকার, যে ইন্নাল ইলমা বাখিলুন লা তু'তিয়াহু হাত্তা লা ইউ'তিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লান। ইলম প্রচন্ড রকমের কৃপণ। যদি তোমার সর্বস্ব উজাড় করে ইলমকে দিতে পারো তাহলে হয়তো তার ছিটে ফুটা তোমাকে দিতে প্রস্তুত হবে। চর্চা করতে হবে। 4 নম্বর যে শর্তটা হচ্ছে সেটা আমাদেরকে সর্বোচ্চ পর্যায়ে চর্চা করতে হবে। ইলম চর্চার বিষয়। আপনি 1 ঘন্টা পরে সবক মুখস্থ করে ফেলেছেন, এর অর্থ এটা নয় আপনি পরিপূর্ণভাবে সবক আপনি রপ্ত করে ফেলেছেন। আপনি বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, হে ইমাম শাফিঈ, এই যে ইলমের ভান্ডার, অগাধ ইলম আল্লাহ তাআলা আপনাকে সমুদ্রের পানি পরিমাণে ইলম দেওয়া হয়েছে, এটার পিছনের কারণটা কি? তিনি বলেছিলেন 3টা জিনিস আমাকে এত বিশাল ইলমের সাগর বানিয়েছে। 1 নম্বর যে কথাটা বলেছিলেন, যে তিনি বলেছিলেন বিনাফইল ইতিমাদ, আমি যা কিছু অর্জন করেছি এর উপর আমি নির্ভরশীল হয়ে যাই নাই, যে আমি ইলমের অনেক কিছুই হাসিল করে ফেলেছি। এটার দ্বারা কি বোঝা যায়? ইলমের পিপাসা থাকতে হবে, বিনাফইল ইতিমাদ। 2 নম্বর তিনি জবাব দিয়েছিলেন ওয়াসাইরু ফিল বিলাদ, আমি পৃথিবীতে এমন অগণিত শহর সফর করেছি ইলম তলবের জন্য যার পরিসংখ্যান আমার খাতার মধ্যে লেখা নেই। 3 নম্বর যে উত্তরটা দিয়েছিলেন কাসবরিল হিমার, গাধার মতো ধৈর্যশীল হতে হবে। তাহলে আমি যে 4টি শর্ত আপনাদের সামনে উপস্থাপন করেছি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর এই 3টি উক্তির মধ্যে সবগুলো কথাই চলে এসেছে। আমাদেরকে কি করতে হবে? ইলমের জন্য চর্চা করতে হবে সর্বোচ্চ পর্যায়ের, বিনাফিল ইতিমাদ, নির্ভরশীল হওয়া যাবে না যে আমি অনেক কিছুই হাসিল করে ফেলেছি। আর 2 নম্বর ওয়াসাইরু ফিল বিলাদ, আমাদেরকে অনেক বেশি মুজাহাদা করতে হবে। যেহেতু প্রাচীন আমলে অনেক শহর সফর করতে হতো ইলম হাসিলের জন্য, এভাবে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ছিল না, এজন্য তিনি সেই কথাটা বলেছিলেন, কিন্তু এই জামানায় সেটা গ্রহণযোগ্য না। তারপর কাসবরিল হিমার, গাধা যেভাবে ধৈর্যশীল, তার মনিবের এতটাই আনুগত্য স্বীকারকারী একটি প্রাণী পৃথিবীতে তার নজির নেই। ধৈর্যশীল হতে হবে সর্বোচ্চ পর্যায়ে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদাকে বুলন্দ করবেন। কোরআনুল কারীমের যে নির্দেশনা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমাদের মর্যাদাকে বুলন্দ করবেন। আমরা আমাদের পিতামাতার মুখকে উজ্জ্বল করতে পারবো, জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষকদের মুখকে উজ্জ্বল করতে পারবো, এবং আমি আমার ফিউচারকে অনেক বেশি রাইজ করতে পারবো। তো আমি যে সংক্ষিপ্ত কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান।